তৃণমূল প্রার্থী সমর্থনে যোগদান সভা করণদিঘির রানীগঞ্জ অঞ্চলে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার রানীগঞ্জ অঞ্চলের পাতনুরের তৃণমূল কংগ্রেসের যোগদান সভার আয়োজন করা হয় বুধবার। এদিন নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য জ্যোতিকা পাঠক, নির্দল নেতা দীপক কুমার সিনহা, শঙ্কর পাঠক, কংগ্রেস নেতা মোহাম্মদ ওয়াসিকুল হক, যুব কংগ্রেস নেতা সন্দীপ ঘোষ সহ বিভিন্ন দল থেকে প্রায় 200টি পরিবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং বিধায়ক গৌতম পালের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। করণদিঘির বিধায়ক গৌতম পাল এ প্রসঙ্গে বলেন, এবারের পরিস্থিতি অন্যরকম। এবার মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাই তিনি নিশ্চিত এবার করণদিঘি থেকে নির্বাচনের সমস্ত ভোট তৃণমূলের ঝুলিতেই ঢুকবে। তিনি আরও বলেন, এনআরসিকে রুখতে, সিএএ-কে রুখতে, ধর্মনিরপেক্ষ সরকার গড়ে তুলতে এবং বাংলার উন্নয়ন করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে তৃণমূলকেই জেতাতে হবে। তিনি দাবি করেছেন, তিনি সারা বছর মানুষের পাশে থেকে কাজ করেন। মানুষ কি চান তাও তিনি জানেন। তিনি জোর গলায় বলেন, 3 বছরে তিনি যা কাজ করেছেন বিগত 20 বছরেও তা হয়নি। তাই এবছর তাদের স্লোগান করণদিঘিতে এবার তৃণমূল। এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল, 13 নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, করণদিঘি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মুক্তার আলম, রানীগঞ্জ পঞ্চায়েত প্রধান শেখ শাহনওয়াজ, ব্লক সভাপতি সুভাষচন্দ্র সিনহা, ব্লক কমিটির সদস্য সাইদুর রহমান সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। দীপক কুমার সিংহ, শঙ্কর পাঠক, এমডি ওয়াসিকুল হক, সন্দীপ ঘোষ, শফিকুল আলম, ওয়াসিম আকরাম, কৈলাস লালা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু পরীক্ষা নিরীক্ষার পরে এমন একজন মানুষকে আমাদের প্রার্থী করেছেন, যার বাড়ি উত্তর দিনাজপুর জেলার মেন শহর রায়গঞ্জ, এবং এবারের প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেস, তার বাড়িও রায়গঞ্জ। লোকসভা নির্বাচনে একসময় দেখেছি আমরা ডক্টর গোলাপী রাজধানী বাড়ি চাঁচল। এক সময় আমাদের এখানকার লোকসভার মানুষ দেখছি বাড়ি কোথায়, ডালখোলা, সুব্রত মুখার্জি। এক সময় দেখলাম কালিয়াগঞ্জ, প্রিয়রঞ্জন দাস আসছি, তারপরে দীপা দাস আসছি, তারপরে আসলেন মোহাম্মদ সেলিম। বাস্তবে জেলার মানুষ কিন্তু আমাদের উত্তর দিনাজপুরের যে জনপ্রিয় নেতা একটাও চলবে না, সবাইকে গলি গলি থাকে, কারণ চাষ অন্য জায়গায়, বসবাস অন্য জায়গায়। তাই আমাদের দল যে মানুষটাকে প্রার্থী করেছে, আমাদের মায়েরা, আমাদের বয়স্ক গুরুজনরা, আমার বন্ধু সবাইকে পবিত্র রমজান মাসে আমি সালাম, আদাব, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এত প্রবল রৌদ্র এবং পবিত্র রমজান মাস চলছে, তার মধ্যেও আমরা এই সভা করছি। কষ্টের মধ্যে হলেও করতে হচ্ছে। কেন? 1 তারিখ থেকে প্রসেস শুরু হয়েছে। 1 তারিখ ছুটি ছিল, যেহেতু কাল থেকে প্রসেস শুরু হয়েছে। আজকালের মধ্যে 1000 করে ঢুকে যাবে। মোট কথা আমরা বিধানসভায় বিল পাস করেছি, এখন সব অ্যাপ্রুভাল চলে এসেছে, মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছে। এবং এটাও বলছে যে এনআরজিএস-এর টাকা কেন্দ্র সরকার দেয়নি, যেটা কেন্দ্র সরকারের শেয়ার থাকে, যে ট্যাক্সের টাকা আমাদের পশ্চিমবাংলা থেকে যায়, সেই পশ্চিমবাংলার মানুষকে বিভিন্ন ভাবে আবার সেটা ফেরত দিতে হবে।
ভাগ ভাগ করে দপ্তর মিলে ভাগ করে নিতে হবে। এই 100 দিনের টাকা কিন্তু বাংলারই টাকা। তাদেরকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি। আপনারা আসুন, আপনারা আসাতে আমাদের শক্তি আরো বৃদ্ধি পাবো। আগামী দিনে যেটা 26শে এপ্রিল লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা লড়ব। আগামী দিনে আমরা করণদিঘিতে তৃণমূল কংগ্রেসের 7টি যে বিধানসভা আছে, সব থেকে বেশি হাইয়েস্ট ভোটে আমরা লিড দিব। এই আশা রেখে আপনাদেরকে সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন, জয়দেব পর্বটি সেরে দিন। থ্যাংক ইউ। আমাদের আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে করণদিঘি ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাত্তরে আজকে জ্যোতি পাঠক গ্রাম পঞ্চায়েতের নির্দলের মেম্বার ছিল, তার সঙ্গে নেতৃত্ব দীপক সিং, শঙ্কর পাঠক সহ কালুদা সহ শরীফুল ইসলাম সহ প্রায় 200 জন পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে এবং তৃণমূলের উন্নয়নের কাজকে অব্যাহত রাখতে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমাদের দলে। কোন জায়গায়? আজকে রানীগঞ্জ অঞ্চলের পাতনরে একটা সভা করে যোগদান করছে। এটা একটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন যে গতবার যে পরিস্থিতি ছিল, মানুষ একটা ভুল ধারণায় ছিল যে গতবার জোট প্রার্থী প্রচার করে যে ভোটটা কেটে নিয়েছিল সেটাতে কিন্তু 16,000 ভোটে বিজেপি এগিয়ে যায়। কিন্তু এবার মানুষ বুঝে গেছে যে এরা শুধু ভোটটাই কাটে, জিততে পারে না। এবং এনআরসিকে রুখতে, সিএকে রুখতে, ধর্মনিরপেক্ষ সরকার করতে এবং বাংলার উন্নয়ন করতে, আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৃণমূলকে জিতাতে গেলে তৃণমূলকেই ভোট দিতে হবে। অন্য দলকে দিলে বিজেপির ভোট বাড়বে, বিজেপিকে তারা জিতাবে না, এটা আমরা নিশ্চিত। সেজন্য এবারের পরিস্থিতি কিন্তু সেরকম নাই। মানুষ এবার ভুলটা বুঝতে পেরেছে, এবার কিন্তু জোটের ভোট নেই। সেজন্য আমরা এবার নিশ্চিত যে করণদিঘি থেকে আমরা ভালো ভোটের লিড করব। বিধায়ক পরিবর্তন, এই যে আপনি আশা করছেন যে এবার তো আমি এখানে বিধায়ক ছিলাম না, এখানে অন্য কেউ বিধায়ক ছিল। তো আমি তো সারা বছর কাজ করি এবং মানুষের সঙ্গে থেকে কাজ করি, মানুষের পালসটা বুঝি, মানুষ কি চায়, কি উন্নয়ন চায় সেটা আমি জানি। ফলে আমি 3 বছর কাজ করলাম, 3 বছরে যা কাজ হয়েছে আশা করি বিগত 20 বছরেও সে কাজ হয়নি। সেজন্য করণদিঘির মানুষ এখন তৃণমূল। আর এবারে আমরা সেজন্য বলছি, আমরা স্লোগান দিচ্ছি এবার তৃণমূল, করণদিঘিতে এবার তৃণমূল। সেই 16,000 লিড গতবারে বিজেপির, এটা আশা করে লাভ নাই। এবার 16-16 32 কেন 16 হতে পারে, আমাদের লিড হতে পারে এবার। এটা বেস্টটা কি লিড দেবেন? তার বেশ হচ্ছে আমাদের সংগঠন, প্রত্যেকটা বুথে আমাদের বুথ সংগঠন আছে, অঞ্চল সংগঠন আছে, ব্লক সংগঠন আছে, শাখা সংগঠন আছে। এবং আমরা বিগত 3 বছর প্রচুর উন্নয়নের কাজ করেছি। প্রায় 200-250 কিলোমিটার রাস্তা করেছি এবং 30খানা পিএইচি করেছি, যার বাজেট হচ্ছে 300 কোটি টাকা। এবার যেগুলো ফায়ার স্টেশন থেকে শুরু করে, আমাদের কর্ণরাজার পুকুরের পার্ক থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, হসপিটালে আমাদের স্টেট জেনারেল অ্যাপ্রুভাল নেওয়া থেকে শুরু করে, রসাগোয়া হার্ট সেট 2 কোটি টাকা টেন্ডার করা থেকে শুরু করে আমরা বিভিন্ন রকম প্রকল্প কিন্তু ইতিমধ্যেই চালু করতে পেরেছি। ফলে মানুষ এর যা প্রয়োজন সেটা আমরা ভরপুর করতে পারছি। মানুষ উন্নয়নের ভোট দিবে, এবার ধর্মীয় ভোট দিবে না, উন্নয়নের ভোট দিবে।